আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশারিজ ম্যানেজমেন্টের অ্যাকোয়াটিক সয়েল সায়েন্সের পার্ট এর বেসিকগুলো। ইন্ট্রোডাকশন টু সয়েল, মাটির পরিচিতি। ডেফিনিশন অফ সয়েল: মাটি হলো পৃথিবীর উপরিভাগে একটি গতিশীল, প্রাকৃতিক ও ত্রিমাত্রিক ডাইমেনশনাল স্তর, যা খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি, বায়ুর সমন্বয়ে গঠিত। এটি উদ্ভিদের বৃদ্ধির জন্য যান্ত্রিক ভিত্তি ও পুষ্টি সরবরাহ করে। প্রপার্টিজ অফ সয়েল: ভৌত গঠন বা ফিজিক্যাল প্রপার্টিজ। গঠন, টেক্সচার, কাঠামো, স্ট্রাকচার, রং, ঘনত্ব, ছিদ্রতা। এগুলো হচ্ছে ফিজিক্যাল, মানে দেখতে কীরকম, রং কীরকম, ঘনত্ব কীরকম, ছিদ্রতা কীরকম, এগুলো সব ফিজিক্যাল। রাসায়নিক বা কেমিক্যালের মধ্যে কি আছে? পিএইচ আছে, অম্লত্ব, ক্ষারত্ব। ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, সিইসি। পুষ্টি উৎপাদনে উপস্থিতি। জৈবিক, বায়োলজিক্যাল, মাটিতে বসবাসকারী অণুজীব ও তাদের কার্যকারিতা। ডেফিনিশন অফ সয়েল সায়েন্স: বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, গঠন, শ্রেণীবিন্যাস, ভৌত, রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্য। মাটি কী করে উৎপত্তি হলো, মাটির গঠন কীরকম, মাটির শ্রেণীবিন্যাসটা কীরকম, মানে মাটিতে কী কী লেয়ার আছে আর কি। ভৌত রাসায়নিক, মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য কেমন, মানে কী ধরনের কেমিক্যাল কম্পোজিশন নিয়ে তৈরি। জৈবিক বৈশিষ্ট্য: উদ্ভিদের বৃদ্ধি ও পরিবেশ ব্যবস্থাপনায় মাটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যেখানে তাকে মৃত্তিকা বিজ্ঞান বলে। পেডোলজি কি? এটি মৃত্তিকা বিজ্ঞানের একটি অন্যতম প্রধান শাখা, যেখানে মাটির প্রাকৃতিক পরিবেশের উৎপত্তি, রূপান্তর এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। পেডোলজিতে মাটির প্রাকৃতিক পরিবেশ, উৎপত্তি, রূপান্তর, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। পেডোলজি মাটিকে একটি প্রাকৃতিক বস্তু হিসেবে দেখা হয়। উদ্ভিদের সাথে এর সম্পর্ককে এখানে প্রাধান্য দেওয়া হয় না, মাটিকেই এখানে গুরুত্ব দেওয়া হয় পেডোলজিতে। পেডোলজিস্ট: যেসব বিজ্ঞানী মাটির উৎপত্তি, রূপান্তর, মরফোলজি, বাহ্যিক রূপ এবং প্রাকৃতিক পরিবেশে মাটির বিন্যাস নিয়ে গবেষণা করে, তাদেরকে পেডোলজিস্ট বা মৃত্তিকা বিজ্ঞানী বলে। কম্পোনেন্ট অফ সয়েল: খনিজ পদার্থ 45%, পানি 25%, জৈব 5%, বায়ু 25%। মিনারেল পার্টিকেল: খনিজ কণা, মাটির মূল অজৈব অংশ যা শিলা ও খনিজের ক্ষয়প্রাপ্তি, ওয়েদারিং এর ফলে তৈরি হয়। এটি মাটিতে বালু, পলি ও কাদার আকার ধারণ করে এবং উদ্ভিদকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি সরবরাহ করে। অর্গ্যানিক ম্যাটার: জৈব পদার্থ 5%, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, মলমূত্র, অণুজীবের পচনশীল বা পচে যাওয়া অংশ। মাটির উর্বরতা বৃদ্ধি, পানি ধারণ ক্ষমতা বাড়ানো এবং মাটির গঠন উন্নত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ওয়াটার: মাটির ছিদ্রপথে যে পানি থাকে তাকে মৃত্তিকা পানি বলে। এটি মাটির পুষ্টি উপাদানগুলোকে দ্রবীভূত করে উদ্ভিদের শিকড় দ্বারা শোষণে সাহায্য করে। বায়ু 25%, মাটির যেসব ছিদ্র পানিতে পূর্ণ থাকে না সেখানে বায়ু থাকে। এই বায়ুতে বায়ুমণ্ডলের চেয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে এবং অক্সিজেনের পরিমাণ কিছুটা কম থাকে। এটি শিকড় ও অণুজীবের শ্বসনের জন্য অত্যন্ত অপরিহার্য। অণুজীব: মাটিতে কোটি কোটি বছর ধরে ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস, প্রোটোজোয়া থাকে। এরা জৈব পদার্থের পচন ঘটিয়ে পুষ্টি উপাদানকে উদ্ভিদের গ্রহণ উপযোগী বা মিনারেলাইজেশন করে তোলে। টাইপ অফ সয়েল: স্যান্ডি সয়েল, এটা হলো বেলে মাটি। বৈশিষ্ট্য: এই মাটিতে বালু কণার পরিমাণ 70% বা তার থেকে বেশি। কণাগুলো আকারে বড় হয়, এদের মধ্যকার ফাঁকা জায়গা বেশি থাকে। সুবিধা অথবা অসুবিধা: পানি নিষ্কাশন ক্ষমতা অত্যন্ত বেশি, কিন্তু পানি ও পুষ্টি উপাদান ধরে রাখার ক্ষমতা একদম কম। ক্লে সয়েল, কাদামাটি। বৈশিষ্ট্য: এই মাটিতে সূক্ষ্ম কাদা কণার পরিমাণ 40% বা তার থেকে বেশি থাকে। সুবিধা অসুবিধা: পানি ও পুষ্টি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত বেশি, তবে বাতাস চলাচলের বাধা সৃষ্টি হয় এবং শুকিয়ে গেলে মাটি শক্ত হয়ে ফেটে যায়। সিল্টি সয়েল। বৈশিষ্ট্য:
বেলে ও কাদামাটির মধ্যবর্তী আকারের কণা স্লিট, এটি স্পর্শে পাউডারের মতো মসৃণ লাগে। কাদা মাটিতে পানি ও পুষ্টি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত বেশি, তবে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং শুকিয়ে গেলে মাটি শক্ত হয়ে ফেটে যায়। সিল্টি সয়েল পলিমাটি বৈশিষ্ট্য: বেলে ও কাদামাটির মধ্যবর্তী আকারের কণা সিলিট, এটি স্পর্শে পাউডারের মতো মসৃণ লাগে। সুবিধা অসুবিধা হলো এটি বেশ উর্বর এবং পানি ধরে রাখতে পারে, তবে সহজে ক্ষয়প্রাপ্ত বা ইরোশন হতে পারে। লোমি সয়েল বা দোআঁশ মাটি বালু, পলি এবং কাদাকণার একটি সুষম মিশ্রণ। সাধারণত 40% বালু, 40% পলি এবং 20% কাদা থাকে। চাষাবাদের জন্য সবচেয়ে আদর্শ মাটি, এতে পর্যাপ্ত বাতাস থাকে, পানি ধারণ ক্ষমতা ভালো ও পুষ্টিগুণে ভরপুর থাকে। পিটি সয়েল বা পিট সয়েল জলাভূমি বা স্যাঁতসেঁতে জায়গায় জৈব পদার্থের আংশিক পচনের ফলে এই মাটি তৈরি হয়। এতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। এটি সাধারণত বেশ অম্লীয় হয় এবং পুষ্টির ভারসাম্যহীনতা দেখা যায়, তবে পানি ধরে রাখতে পারে খুব ভালো। চকি সয়েল চুনাপাথরযুক্ত মাটি বৈশিষ্ট্য: এই মাটিতে ক্যালসিয়াম কার্বনেট বা চুনের পরিমাণ অনেক বেশি থাকে। এটি অত্যন্ত ক্ষারীয় অ্যালকালাইন প্রকৃতির, ফলে লোহা বা ম্যাঙ্গানিজের মতো কিছু পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য অনুপলব্ধ হয়ে পড়ে। ফাংশনস অফ সয়েল রোলস অফ সয়েল উদ্ভিদের মাধ্যম: উদ্ভিদের শিকড়কে আঁকড়ে ধরে যান্ত্রিক শক্তি ও পানি ও পুষ্টি সরবরাহ করে। পানি চক্র নিয়ন্ত্রণ: বৃষ্টি ও বন্যার পানি মাটিতে শোষিত হয়ে ভূগর্ভস্থ পানির স্তর রিচার্জ করে। পুনর্ব্যবহারকারী রিসাইকেলার মৃত জীবদেহকে পচিয়ে পুষ্টি উপাদান প্রকৃতিতে ফিরিয়ে দেয়। জীবের বাসস্থান: ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে কেঁচো, ইঁদুর ইত্যাদির প্রধান বাসস্থান। সিগনিফিকেন্স অফ সয়েল সায়েন্স ইন ফিশারিজ: মৎস্য চাষের ক্ষেত্রে বলা হয় ভালো মাটি মানে ভালো পানি, আর ভালো পানি মানে ভালো মাছ। পুকুর তৈরি: পুকুরের তলার মাটি বেলে হলে পানি চুইয়ে নিচে চলে যাবে। সিপেজ: তাই কাদা বা দোআঁশ মাটির পুকুর তৈরি আবশ্যক। পানির গুণাগুণ: ওয়াটার কোয়ালিটি: মাটির পিএইচ সরাসরি পানির পিএইচকে নিয়ন্ত্রণ করে। মাটির পুষ্টি উপাদান যেমন ফসফরাস, নাইট্রোজেন পানির ফাইটোপ্লাঙ্কটন বা প্রাকৃতিক খাদ্য তৈরিতে সাহায্য করে। সার ও চুন প্রয়োগের মাত্রা: মাটির রাসায়নিক অবস্থা জেনে পুকুরে চুন বা সার প্রয়োগের সঠিক হিসাব করা সম্ভব। সয়েল প্রোফাইল অ্যান্ড সয়েল হোরাইজন সয়েল প্রোফাইল: মৃত্তিকা পরিলেখ: মাটিকে উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বিভাবে কাটলে ভার্টিক্যাল সেকশনে যে বিভিন্ন স্তরগুলো দেখা যায় তাকে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল বলে। সয়েল হোরাইজন সয়েল প্রোফাইলের অন্তর্গত একটি সমান্তরাল স্তরকে একটি হোরাইজন বলে। লম্বালম্বিটা হলো প্রোফাইল, আর সারির মতো যেটা লম্বালম্বি বা কলামটা হলো প্রোফাইল, আর সারির মতো যেটা সেটাকে বলা হয় হোরাইজন। ও হোরাইজন হচ্ছে জৈব স্তর, হিউমাস পাতা থাকে এখানে। এ হোরাইজন হচ্ছে টপ সয়েল, খনিজ জৈব পদার্থ কালো রং থাকে। ই হোরাইজন হচ্ছে ধৌত স্তর, এখানে এলুভিয়েশন স্তর। বি হচ্ছে সাবসয়েল সঞ্চয়ন স্তর। সি হচ্ছে সি হোরাইজন অববাহিকা প্রাপ্ত স্তর প্যারেন্ট ম্যাটেরিয়াল। আর হোরাইজন মূল শিলাস্তর বেডরক। ও হোরাইজন এটি মাটির একবারে উপরের স্তর, যা মূলত গাছের পাতা, ডালপালা এবং আংশিক পচা জীব জৈব পদার্থ হিউমাস দিয়ে গঠিত। বনাঞ্চলে এটি স্পষ্ট দেখা যায়। এ হোরাইজন টপ সয়েল এটি খনিজ স্তর হলেও এতে প্রচুর পরিমাণে হিউমাস মিশ্রিত থাকে, ফলে এর রং গাঢ় বা কালো হয়। উদ্ভিদের অধিকাংশ শিকড় ও অণুজীব এই স্তরে থাকে। ই হোরাইজন এলুভিয়েটেড, এই স্তর থেকে পানি নিচের দিকে যাওয়ার সময় কাদা, লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইডকে ধুয়ে নিচে নিয়ে যায়। এলুভিয়েশন, তাই এটি হালকা রঙের বা ধূসর হয়। বি হোরাইজন সাব সয়েল উপরের স্তর থেকে ধুয়ে আসা কাদা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি খনিজ এসে স্তরে জমা হয়। এলুভিয়েশন, তাই বেশ
শক্ত হয়। সি হোরাইজন প্যারেন্ট ম্যাটেরিয়াল, এই স্তরে মূল শিলা আংশিক ভেঙে খণ্ডবিখণ্ড অবস্থায় থাকে, এতে কোনো জৈব পদার্থ থাকে না বললেই চলে। আর হোরাইজন বেডরক, এটি মাটির তলদেশের অবিচ্ছিন্ন মূল শিলাস্তর যা খনন করা কঠিন। সয়েল ফরমেশন, মাটি একদিনে তৈরি হয় না, এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। 1 ইঞ্চি মাটি তৈরিতে 500 থেকে 1000 বছর লাগতে পারে। বিজ্ঞানী জেনি মাটির গঠনের উপাদানগুলোকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছে। এস ইজ ইকুয়াল টু ছোটো হাতের এফ পি সিএল। এখানে এস হচ্ছে সয়েল, পি হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল, সিএল হচ্ছে ক্লাইমেট, ও হচ্ছে অর্গানিজম বা বায়োটা, আর হচ্ছে রিলিফ অথবা টপোগ্রাফি, টি হচ্ছে টাইম। ফ্যাক্টর এফেক্টিং সয়েল ফরমেশন, প্যারেন্ট ম্যাটেরিয়াল আদি শিলা, যে শিলা বা খনিজ উপাদান ভেঙে মাটি তৈরি হয়, আদি শিলার প্রকৃতির উপর মাটির টেক্সচার এবং রাসায়নিক গুণাগুণ নির্ভর করে, যেমন গ্রানাইট শিলা থেকে বেলে মাটি এবং ব্যাসল্ট শিলা থেকে কাদামাটি তৈরি হয়। ক্লাইমেট জলবায়ু, মাটি গঠনের সবচেয়ে সক্রিয় উপাদান। তাপমাত্রা ও বৃষ্টিপাত শিলার রাসায়নিক ও ভৌত ক্ষয় ওয়েদারিং দ্রুত বা ধীর করে। অতিরিক্ত বৃষ্টিপাত অঞ্চলে খনিজ ধুয়ে যাওয়ার হার বেশি থাকে। টপোগ্রাফি বা রিলিফ ভূপ্রকৃতি, ঢাল ও অবস্থান। পাহাড়ের খাড়া ঢালে বৃষ্টি ও মধ্যাকর্ষণের কারণে মাটি টিকে থাকতে পারে না, ফলে সেখানে মাটির স্তর পাতলা হয়। পক্ষান্তরে সমতল ভূমি বা উপত্যকায় পলি জমে মাটির গভীর স্তর তৈরি হয়। অ্যাসপেক্ট বলতে বোঝায় ঢালটি সূর্যের দিকে নাকি বিপরীত দিকে মুখ করে আছে, যা মাটির তাপমাত্রা ও আর্দ্রতাকে প্রভাবিত করে। বায়োটা বা লিভিং অর্গানিজম, উদ্ভিদের শিকড় শিলাকে ফাটিয়ে দেয়, অণুজীব জৈব পদার্থের পচন ঘটায়, আবার কেঁচো বা পিঁপড়াকে মাটির উলট পালট করে বাতাস চলাচলে সাহায্য করে। সময়, মাটির গঠনের একটি নিষ্ক্রিয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। আদি শিলা থেকে একটি পরিপক্ক মাটি এবং স্পষ্ট সয়েল প্রোফাইল তৈরি হতে হাজার হাজার বছরের সময়ের প্রয়োজন। সয়েল নিউট্রিয়েন্ট অ্যান্ড ফার্টিলিটি, প্ল্যান্ট নিউট্রিশন, উদ্ভিদ তার বৃদ্ধি, বিপাক এবং বংশবৃদ্ধির জন্য মাটি, পানি ও বায়ু থেকে যেসব রাসায়নিক উপাদান গ্রহণ করে তাকে উদ্ভিদের পুষ্টি বলে। এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, 17টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। বিজ্ঞানীদের মতে উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করার জন্য 17টি উপাদান অপরিহার্য, এদের যে কোনো একটি অভাব হলে উদ্ভিদ তার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না। ম্যাক্রোনিউট্রিয়েন্ট 9টি, উদ্ভিদ যেসব উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে, বায়ু ও পানি থেকে সে পায় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মাটি থেকে পায় হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, মাটি থেকে পায় মাধ্যমিক, এটা হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। ম্যাক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি উপাদান হচ্ছে 8টি, উদ্ভিদের সুস্থতার জন্য এগুলো অত্যন্ত কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু অত্যাবশ্যকীয়। ফেরাস যেমন লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক মানে দস্তা, কপার মানে তামা, বোরন, মলিবডেনাম, ক্লোরিন, নিকেল। ক্রাইটেরিয়া অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, অত্যাবশ্যকীয়তার শর্তাবলী। আর্নন ও স্টাউট 3টি মূল শর্ত দিয়েছেন। এই উপাদানটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র অঙ্কুরোদ্গম থেকে বীজ উৎপাদন শেষ করতে পারবে না। এই উপাদানের ঘাটতি অন্য কোনো উপাদান দিয়ে পূরণ করা সম্ভব না। স্পেসিফিক ডেফিসিয়েন্সি, উপাদানটি উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া বা মেটাবলিজমে সরাসরি অংশ নেবে। সয়েল কলিড, মৃত্তিকা কলয়েড, মাটির সবচেয়ে ক্ষুদ্রতম রাসায়নিকভাবে সক্রিয় অংশ যাদের ব্যাস সাধারণত 0.001 মিলিমিটার বা 1 মাইক্রনের চেয়ে ছোট, তাকে মৃত্তিকা কলয়েড বলে। এগুলো মূলত অত্যন্ত সূক্ষ্ম কাদা ও হিউমাসের কণা। টাইপ অফ সয়েল কলিড, মৃত্তিকা কলয়েডের প্রকারভেদ। অজৈব কলয়েড বা ইনঅর্গানিক, সিলিকা সমৃদ্ধ কাদামাটি যেমন অ্যালুমিনো সিলিকেট ক্লে যেমন ক্যাওলিনাইট, মরিলোনাইট। জৈব কলয়েড অর্গানিক, এটা হলো হিউমাস। প্রপার্টিস অফ সয়েল কলয়েড, মৃত্তিকা কলয়েডের বৈশিষ্ট্য, আকার অত্যন্ত ক্ষুদ্র, তাই এদের আপেক্ষিক পৃষ্ঠতল
স্পেসিফিক সারফেস এরিয়া অনেক বেশি চার্জ, এদের পৃষ্ঠতলে সাধারণত ঋণাত্মক চার্জ থাকে যা ধনাত্মক আয়নগুলোকে আকর্ষণ করে। কোহেশন, একই পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করার ক্ষমতা, যেমন এক কাদা কণা অন্য কাদা কণাকে আকর্ষণ করে। অ্যাডহেশন বা আসঞ্জন, প্রথমটা কোহেশন মানে সংশক্তি, একই পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করার ক্ষমতা, এক কাদা অন্য কাদা কণাকে আকর্ষণ করে। অ্যাডহেশন কি? ভিন্ন ধর্মের দুটি পদার্থের কণাগুলোর মধ্যে একে অপরের মধ্যে আকর্ষণ, কাদা কণার সাথে পানির অণু আটকে থাকা। ইম্পর্টেন্ট অফ সয়েল কলয়েড, মাটির কলয়েড হলো মাটির পুষ্টির ব্যাংক। যেহেতু এরা ঋণাত্মক চার্জযুক্ত, তাই এরা উদ্ভিদের প্রয়োজনীয় ধনাত্মক পুষ্টি উপাদানসমূহ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ধরে রাখে এবং ধুয়ে যাওয়া লিচিং থেকে রক্ষা করে। সয়েল ক্লে, ইউএসডিএ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অনুযায়ী যে সমস্ত খনিজ কণার ব্যাস 0.002 মিলিমিটার ছোট সেগুলোকে ক্লে বা কাদা কণা বলা হয়। এর আগে আমরা পড়লাম সয়েল কলয়েড, আর এবার পড়তেছি ক্লে কণা। প্রপার্টিস অফ ক্লে, এটি পানিতে দিলে প্লাস্টিসিটি বা নমনীয়তা দেখায়। একে ইচ্ছামতো আকার দেওয়া যায়, শুকিয়ে গেলে অত্যন্ত শক্ত হয়ে যায়। পানিতে প্লাস্টিসিটি বা নমনীয়তা দেখায়, ইচ্ছামতো আকার দেওয়া যায়, শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। এর ক্যাটায়ন ধরে রাখার ক্ষমতা অনেক বেশি। ক্লে মিনারেল, কাদা খনিজ। কাদা কণাগুলো মূলত স্ফটিকের মতো বা ল্যামেলার প্লেট লাইক স্তরে গঠিত সেকেন্ডারি খনিজ। ক্লে কণা পড়লাম আমরা, এখন পড়তেছি ক্লে মিনারেল। প্রধান তিনটি ক্লে মিনারেল হলো ক্যাওলিনাইট 1:1 ক্লে, এক স্তর সিলিকা, এক স্তর অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত। এটি প্রসারিত হয় না, নন এক্সপ্যান্ডিং, ক্যাটায়ন ধারণ ক্ষমতা খুব কম। মন্টমরিলোনাইট বা সেমিস্টাইট 2:1, দুই স্তর সিলিকার, মাঝে এক স্তর অ্যালুমিনিয়াম। এটি পানি পেলে অত্যন্ত ফুলে ওঠে এবং শুকিয়ে গেলে সংকুচিত হয়ে শুকায় গেলে সংকুচিত হয়ে বড় ফাটল তৈরি করে। হাইলি এক্সপ্যান্ডিং। ILLITE ইলাইট বা আইলাইট 2:1, অপসারণশীল, গঠনে মরিলোনাইটের মতো হলেও এই স্তরের মাঝে পটাশিয়াম আয়ন শক্তভাবে আটকে থাকে, তাই এটি প্রসারিত হয় না। বেসিক ক্যাটায়ন, ক্ষারীয় ক্যাটায়ন, মাটিতে উপস্থিত যে সমস্ত ক্যাটায়ন অম্লতা তৈরি করে না বরং ক্ষারত্বের সৃষ্টি করে। প্রধান বেসিক ক্যাটায়নগুলো হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। হিউমাস, মাটির জৈব পদার্থের চূড়ান্ত পচনের ফলে সৃষ্ট গাঢ় বাদামি বা কালো রঙের রুমহীন অ্যামরফিয়াস ও জটিল কলয়েডাল পদার্থকে হিউমাস বলে। এটি মাটিতে সহজে পচে না। রেজিস্ট্যান্স টু ফার্দার ডিকম্পোজিশন। কম্পোজিশন অফ হিউমাস, হিউমাস মূলত তিনটি প্রধান রাসায়নিক অংশ নিয়ে গঠিত। ফুলভিক অ্যাসিড, এটি পানিতে এবং অম্ল ক্ষার উভয়টিতে সমানুপাতে দ্রবণীয়, এর আণবিক ওজন খুব কম। হিউমিক অ্যাসিড, এটি ক্ষারের দ্রবণে কিন্তু অম্ল বা অ্যাসিডে অদ্রবণীয়। হিউমিন, এটি পানি, অম্ল বা ক্ষার কোনো কিছুতেই দ্রবণীয় না। প্রপার্টিস অফ হিউমাস, এর পৃষ্ঠতল অত্যন্ত বেশি, এতে প্রচুর ঋণাত্মক চার্জ থাকে। এর ক্যাটায়ন বিনিময় ক্ষমতা CEC কাদামাটির চেয়ে কয়েক গুণ বেশি, 150 থেকে 300 MEq/100 গ্রাম। এটি নিজের ওজনের চেয়ে বহুগুণ বেশি পানি ধরে রাখতে পারে। ইম্পর্টেন্স অফ হিউমাস, মাটির দানাদার গঠন, গ্র্যানুলার স্ট্রাকচার তৈরি করে বায়ু চলাচল বৃদ্ধি করে। মাটির বাফারিং ক্ষমতা, পিএইচ পরিবর্তনের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উদ্ভিদের জন্য নাইট্রোজেন, ফসফরাস, সালফারের দীর্ঘমেয়াদী উৎস হিসেবে কাজ করে। ক্যাটায়ন এক্সচেঞ্জ ডেফিনিশন, মাটির কলয়েডের পৃষ্ঠে লেগে থাকা কোনো ক্যাটায়নের সাথে মাটির দ্রবণে সয়েল সলিউশনে থাকা অন্য ক্যাটায়নের যে পারস্পরিক প্রতিস্থাপন বা অদল-বদল করে তাকে ক্যাটায়ন বিনিময় বলে। প্রসেস অফ ক্যাটায়ন এক্সচেঞ্জ, ক্যাটায়ন বিনিময় প্রথা। মাটির কণার গায়ের ঋণাত্মক চার্জের কারণে ক্যাটায়নগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন আয়ন ইত্যাদি
বলে আটকে থাকে। যখন উদ্ভিদের শিকড় কোনো পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম নিতে চায়, তখন শিকড় থেকে হাইড্রোজেন আয়ন নিঃসৃত হয়। এই আয়ন মাটির কণার গায়ে গিয়ে বসে, সেখান থেকে পটাশিয়াম আয়নকে মুক্ত করে মাটির দ্রবণে পাঠিয়ে দেয়, যা পরে শিকড় শোষণ করে। মাটির কণা ক্যালসিয়াম 2 অণু হাইড্রোজেন, মাটির কণা হাইড্রোজেন এবং ক্যালসিয়াম দ্রবণে ক্যালসিয়ামটা মুক্ত হইল। ফ্যাক্টর অ্যাফেক্টিং ক্যাটায়ন হোল্ডিং। ক্যাটায়ন আয়ন বা ক্যাটায়নের চার্জের পরিমাণ, চার্জ যত বেশি আকর্ষণ তত তীব্র। অ্যালুমিনিয়াম 3টা আয়ন, ক্যালসিয়ামের 2টা আয়ন, ম্যাগনেসিয়ামের 2টা আয়ন, পটাশিয়ামের 1টা আয়ন ইকুয়াল টু অ্যামোনিয়াম আয়ন বেশি সোডিয়াম আয়নের চেয়ে। হাইড্রেশন ব্যাসার্ধ আয়নটি পানিতে কতটুকু ফুলে ওঠে? সোডিয়াম আকারে বড় হওয়ায় দুর্বলভাবে আটকে থাকে। ক্যাটায়নের ঘনত্ব, মাটির দ্রবণ কোনো নির্দিষ্ট ক্যাটায়নের পরিমাণ খুব বেড়ে গেলে সেটি অন্য ক্যাটায়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইম্পর্টেন্স অফ ক্যাটায়ন এক্সচেঞ্জ, এটি উদ্ভিদকে তাৎক্ষণিক পুষ্টি সরবরাহ করার প্রধান উৎস। পুষ্টি উপাদানগুলো বৃষ্টির পানিতে ধুয়ে মাটির নিচে চলে যাওয়া লিচিং প্রতিরোধ করে। মাটির চুন বা সংশোধনকারী পদার্থ প্রয়োগের কার্যকারিতা এর উপর নির্ভরশীল। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, নির্দিষ্ট ওজনের শুষ্ক মাটি সাধারণত 100 গ্রাম মোট যত মিলি ইকুইভ্যালেন্ট ক্যাটায়ন ধরে রাখতে বা বিনিময় করতে পারে তার সর্বোচ্চ ক্ষমতাকে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বা সিইসি বলে। এর একক হচ্ছে MEq/100 গ্রাম। সিইসি ভ্যালু, বিভিন্ন উপাদানের সিইসির মান। বেলে মাটি 1 থেকে 5 MEq/100 গ্রাম। ক্যাওলিনাইট ক্লের হচ্ছে 3 থেকে 15 MEq। মল্ট মরি লো নাইটের ক্লের হচ্ছে 80 to 150। হিউমাস 150 to 300 MEq। ফ্যাক্টর এফেক্টিং সিইসি, সিইসিকে প্রভাবিতকারী নিয়ামক। মাটির টেক্সচার, মাটিতে কাদা মাটির পরিমাণ যত বেশি হবে সিইসি তত বাড়বে। জৈব পদার্থের পরিমাণ, হিউমাস বাড়লে মাটির সিইসি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। মাটির পিএইচ, পিএইচ বাড়লে ক্ষারীয় হলে মাটিতে হাইড্রোজেন আয়ন অপসারিত হয়ে আরও ঋণাত্মক চার্জ তৈরি হয়, ফলে সিইসি বৃদ্ধি পায়। পিএইচ ডিপেন্ডেন্ট চার্জ। ইম্পর্টেন্স অফ সিইসি, সিইসির গুরুত্ব, উচ্চ সিইসি যুক্ত মাটি অত্যন্ত উর্বর হয় কারণ এটি অনেক বেশি পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। কম সিইসি যুক্ত মাটিতে, বেলে মাটি, একসাথে বেশি সার দিলে তা নষ্ট হয়, তাই সেখানে অল্প অল্প করে বারবার সার দিতে হয়। পার্সেন্ট স্যাচুরেশন, শতকরা সম্পৃক্ততা। পার্সেন্ট নিউট্রিয়েন্ট স্যাচুরেশন, শতকরা পুষ্টি সম্পৃক্ততা। মাটির মোট বিনিময় ক্ষমতার কত শতাংশ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি ক্যাটায়ন দ্বারা পূর্ণ হয়েছে তার অনুপাত। পার্সেন্ট বেস স্যাচুরেশন, পিবিসি, শতকরা ক্ষার সম্পৃক্ততা। মাটির মোট ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, সিইসি যে অংশটি ক্ষারীয় ক্যাটায়ন বা বেসিক ক্যাটায়ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম দ্বারা পূর্ণ থাকে তার শতকরা হারকে বেস স্যাচুরেশন বলে। ফর্মুলেশন অফ বেস স্যাচুরেশন, পার্সেন্ট বেস স্যাচুরেশন পিবিসি, এক্সচেঞ্জেবল বেসিক ক্যাটায়ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এর পরিমাণ সবগুলো যোগ করে টোটাল সিইসি দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিতে হবে। রিলেশনশিপ বিটুইন পিএস অ্যান্ড বেস স্যাচুরেশন, পিএস অ্যান্ড বেস সম্পৃক্ততার সম্পর্ক, এদের মধ্যে সরাসরি ও ধনাত্মক সম্পর্ক রয়েছে। মাটির পিএস যদি কম বা অম্লীয় হয় তবে মাটিতে হাইড্রোজেন এবং অ্যালুমিনিয়াম আয়নের আধিক্য থাকে, ফলে বেস স্যাচুরেশন কমে যায়। মাটির পিএইচ যদি বাড়ে, ক্ষারীয় হয়, তবে হাইড্রোজেন আয়ন কমে যায়, ক্ষারীয় ক্যাটায়নের পরিমাণ বাড়ে, ফলে বেস স্যাচুরেশন বৃদ্ধি পায়। পিএইচ, সয়েল পিএইচ ও সিইসি, মাটির পিএইচ ও সিইসি হফমেস্টার সিরিজ, লায়োট্রপিক বা হফমেস্টার সিরিজ। মাটির কলয়েডের কণা কোন কোন ক্যাটায়নকে কত তীব্রভাবে আকর্ষণ করে ধরে রাখবে তা একটি ক্রম বা সিরিজ। অ্যালুমিনিয়াম 3+ আয়ন সবার আগে, দেন হাইড্রোজেন আয়ন, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সোডিয়ামের চেয়ে বড়, অর্থাৎ অ্যালুমিনিয়ামকে মাটি সহজভাবে
শক্তভাবে ধরে রাখে এবং সোডিয়ামকে সবচেয়ে হালকাভাবে ধরে রাখে। ইফেক্ট অফ পিএইচ অন সিইসি। মাটির কিছু চার্জ স্থায়ী হয়, পার্মানেন্ট চার্জ, কিন্তু হিউমাস এবং কিছু ক্লে খনিজের চার্জ পিএইচ এর উপর নির্ভর করে।